আপনাকে ট্রেডার হতে গেলে এই 5টা জিনিস অবশ্যই মেনে চলতে হবে। আর আপনি যদি এর একটা জিনিসকেও অ্যাভয়েড করেন তাহলে কখনোই ট্রেডিংয়ে সফলতা পাবেন না। সো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং নিয়মিত বিনান্সে ফ্রি সিগন্যাল পেতে চাইলে ডেসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন। সো বেশি কথা না বাড়িয়ে চলুন সরাসরি মেন টপিকে যাওয়া যাক। আমি টোটালি 5টা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আপনি ট্রেডিং করতে গেলে এই সব কয়টি বিষয় আপনাকে মেনে চলতে হবে। এর সর্বপ্রথমে রয়েছে ল্যাক অফ রিসার্চ। আপনি ক্রিপ্টো ট্রেডিংয়ে লস করার একটা প্রধান কারণ হচ্ছে আপনি কোনো ধরনের কোনো রিসার্চ ছাড়াই ট্রেডিং করেন। এখন রিসার্চ ছাড়া ট্রেডিং করবেন তখন লস হবে, এটা স্বাভাবিক। এই জন্য ট্রেডিংয়ের পূর্বে আপনাকে ভালোভাবে আপনি যে কয়েনটাতে এন্ট্রি নেবেন সেটা ভালোভাবে রিসার্চ করে নিতে হবে এবং ওই কয়েনের টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল বিষয়গুলো ভালোভাবে রিসার্চ করতে হবে। আর যখন আপনি ভালোভাবে রিসার্চ করতে পারবেন এবং রিসার্চ করে এন্ট্রি নেবেন তখন লস হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। ট্রেডিংয়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ভিতর আমি সেকেন্ড পজিশনে রাখবো রিস্ক অ্যান্ড রিওয়ার্ড। এটাকে সংক্ষেপে আর বলে থাকে। ক্রিপ্টো ট্রেডিংয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট করা। আপনি যদি রিস্ক ম্যানেজমেন্ট করতে না পারেন তাহলে আপনি কখনোই ক্রিপ্টো ট্রেডিংয়ে লাভ করতে পারবেন না। দেখেন, ক্রিপ্টো বলেন, শেয়ার মার্কেট বলেন, এটা এক ধরনের ব্যবসার মতো। তো ব্যবসাতে যেমন লাভ লস আছে, ট্রেডিংয়েও ঠিক তেমনি লাভ লস আছে। সো আপনি কোনো কয়েনে এন্ট্রি নেওয়ার পূর্বে আপনাকে এন্ট্রি সেট আপ করে নিতে হবে। অর্থাৎ আপনি যে কয়েনটাতে এন্ট্রি নিচ্ছেন ওই কয়েনটাতে আপনি লস কত পার্সেন্ট নেবেন এবং লাভ কত পার্সেন্ট নেবেন এগুলো এন্ট্রি নেওয়ার পূর্বেই আপনাকে ঠিক করে নিতে হবে। আর আপনি যদি এই রিস্ক অ্যান্ড রিওয়ার্ড মেনটেন্স না করে এন্ট্রি নেন তাহলে আপনার লসের পরিমাণ বেশি হতে পারে এবং ওয়েল রিসার্চ না থাকলে যেটা হওয়ার কথা ওটাই হবে আপনার সাথে। ম্যাক্সিমাম টাইমে আপনি লস করার সম্ভাবনাই বেশি থাকবে। আমি তৃতীয় নম্বরে রাখবো ফান্ড ম্যানেজমেন্ট। এটা ট্রেডিংয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনাকে ট্রেডিংয়ে সফল হতে গেলে প্রপার ফান্ড ম্যানেজ করা আপনাকে শিখতে হবে। অর্থাৎ আপনার ফান্ডকে 3 ভাগে ভাগ করে নিতে হবে। এর এক অংশ দিয়ে আপনি শর্ট টার্ম ট্রেডিং করবেন, অন্য অংশ দিয়ে আপনি মিড টার্ম ট্রেডিং করবেন এবং বাকি অংশ থেকে আপনি লং টার্ম ট্রেডিং করবেন বা যেটাকে আমরা ইনভেস্টমেন্ট বলে থাকি। স্পেশালি আপনারা ফান্ড ম্যানেজমেন্টের উপর আলাদা করে ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 10টা কমেন্ট হলে কিভাবে আপনার টোটাল পোর্টফোলিওকে ভাগ করবেন এবং কোন ভাগে কত অংশ দিয়ে আপনি ট্রেড করবেন এই সবগুলো বিষয় আলাদা একটা ভিডিও আপনাদেরকে করে দেব যদি 10টা কমেন্ট আসে। চতুর্থ যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ধৈর্য। দেখেন, আপনি উপরের সবগুলো বিষয় খুবই সতর্কতার সাথে এবং প্রফেশনালভাবে করলেন, কিন্তু আপনি যদি ক্রিপ্টো মার্কেটে ধৈর্য না ধরতে পারেন তাইলে এখান থেকে কখনো আপনি প্রফিট বের করতে পারবেন না। ধৈর্য সম্পর্কে একটা কমন কথা হচ্ছে ধৈর্য একটা মহৎ গুণ, আবার ধৈর্যকে সৌভাগ্যের প্রতীকও বলা হয়। ক্রিপ্টো ট্রেডিংয়ের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। ধরেন আপনি কোনো একটা কয়েন প্রপার রিসার্চ করে বাই করলেন এবং যথাযথভাবে আপনি টেক প্রফিট স্টপ লস লাগিয়ে রাখলেন। আপনার এন্ট্রি নেবার কিছু সময় পরে আপনি দেখলেন কয়েনটা আপনার বাই প্রাইজের একটু নিচে ট্রেড হচ্ছে, আর আপনি বারবার ব্যালেন্স রিফ্রেশ করেন এবং বারবার আপনি দেখেন কয়েনটার কী অবস্থা, যে কারণে আপনি একটা পর্যায়ে গিয়ে ধৈর্য হারিয়ে ফেলবেন এবং আপনি ভাবতে শুরু করবেন যে কয়েন যখন নিচে যাচ্ছে তখন আমার এখান থেকে সেল করে দেওয়া ভালো হবে, কারণ একটু ওয়েট করলে আমার বেশি লস হবে, আবারও যখন ডিপে যাবে তখন কিনবো। এরকম মাইন্ডসেট রাখেন এবং ধৈর্য হারা হয়ে যান, ওখান থেকে সেল করে দেন এবং সেল করে দেওয়ার কিছু সময় পরে আপনি দেখবেন যে আপনার একে একে টিপি হিট করতে শুরু করছে। ওই কয়েনটা তো স্টপ লস যায়ই নাই, বরং টিপি হিট করতেছে। আমি জানি এই বিষয়টা আপনাদের অনেকের সাথেই হয়। এটার মূল কারণ হচ্ছে আপনি ধৈর্য ধরতে পারেন না। এজন্য আপনাকে কোনো কয়েনে এন্ট্রি নেওয়ার পরে ধৈর্য ধরে হোল্ড করতে হবে এবং বারে বারে ব্যালেন্স রিফ্রেশ করা যাবে না। সোজা কথায় বলতে গেলে ধৈর্যই ট্রেডিংয়ের মূল সফলতার চাবিকাঠি। এবং সর্বশেষে রয়েছে কন্ট্রোল ইওর ইমোশনস। বাংলা একটা কথা আছে, আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে কাজ করতে হয়। ট্রেডিংয়ে লস করার একটা প্রধান কারণ ইমোশনকে কন্ট্রোল করতে না পারা। ট্রেডিংয়ের সাথে বরাবরই ইমোশন জড়িত, কিন্তু আপনাকে ইমোশনকে কন্ট্রোল করা শিখতে হবে। মার্কেট কিন্তু কখনোই সোজা উপর দিকে যায় না, আবার সোজা নিচের দিকেও আসে না। মার্কেট আপ অ্যান্ড ডাউন করতে করতে উপর দিকে যায় এবং ডাউন এবং আপ করতে করতে নিচের দিকে আসে। এবং ট্রেডিংয়ের সবথেকে সহজ রুলস ডাউনে বাই করা, আপে সেল করা। কিন্তু আপনি ইমোশন কন্ট্রোল করতে পারেন না বিধায় আপনি আপে বাই করেন এবং ডাউনে সেল করেন। এজন্য আপনাকে অবশ্যই ইমোশনকে কন্ট্রোল করা শিখতে হবে। আর আপনি যখন ইমোশনকে কন্ট্রোল করতে পারবেন তখন এই ভুলগুলো আপনার দ্বারা কখনোই হবে না। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিবেন, কমেন্ট সেকশনে আপনার মতামত শেয়ার করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।